প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে দ্বিপদী বিস্তৃতির আমরা কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে ক্লাস করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা খেয়াল করো যে আমাদের দ্বিপদী বিস্তৃতির এই অধ্যায় 10.2 অধ্যায়ের দেওয়া আছে দুটি দ্বিপদী রাশি দেওয়া আছে। একটা a সমান x plus 2 x plus 2/x to the power 8 এবং b সমান দেওয়া আছে 1 plus ax। এখানে a not equal to 0। আমাদের ক নাম্বার, খ, গ এই তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে আমরা ক নাম্বারে যাই। ক নাম্বার আছে a সমান 1 হলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে b কে প্রথম 4 পাক পর্যন্ত আমাদের বিস্তৃত করতে হবে। এখানে a প্লাস ax টু দি পাওয়ার দেওয়া আছে কি? ক নাম্বারের সমাধান দেওয়া আছে b সমান কত? 1 প্লাস ax টু দি পাওয়ার 7। একে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে, কিন্তু শর্ত দেওয়া আছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করতে হবে। অন্য সাধারণ যে দ্বিপদী হওয়ার দোষে এই নিয়মে না করে আমরা প্যাসকেলের ত্রিভুজের বিধি প্রয়োগ করি। যেহেতু আমরা শিখেছি এর আগের ক্লাসে, আমরা প্যাসকেলের ত্রিভুজের বিধির সাহায্যেই এটার সমাধান করব। এখানে শর্ত আছে যে a ইকুয়াল টু যদি 1 হয়, তা a সমান 1 হলে তাহলে b সমান কত দাঁড়াচ্ছে? 1 প্লাস x টু দি পাওয়ার 7। এইটা আমরা বিস্তৃতি করব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তো আমরা এই বিস্তৃতির যে সহগগুলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সেটা নির্ণয় করে নিই। প্রথমে যদি এখানে কিন্তু বিস্তৃতি করলে পদ সংখ্যা হবে 8টা, আমাদের চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে, কিন্তু সহগ আমাদের যে কটা আছে সব কটাই নির্ণয় করতে হবে। n সমান 7 পর্যন্ত যে কটা সহগ হয় প্রতিটা সহগই আমাদের বের করতে হবে। তো আমরা ডান পাশের সহগগুলো নির্ণয় করে নিই, তাহলে সুবিধা হবে যে n সমান যদি 0 হয়, 0 হলে n সমান যখন লিখি আমরা, ওটা না লিখে যখন n সমান 0 তাহলে হবে 1। n সমান 1 হলে হবে 1 1। n সমান 2 হলে তখন সহগ হবে 3টি, 1 2 1। n সমান 3 হলে 1 যোগ করলে কত? 2 আর প্লাস 1 3 3 1। n সমান 4 হলে 1 4 3 6 4 1। n সমান 5 হলে 1 5 10 10 5 1। n সমান 6 হলে 1 6 15, খেয়াল করো 10 + 15, তারপর 20, আবার 15, তারপর 5 আর 6, শেষে 1। n সমান 7, এটা লাস্ট ইয়ে। 7 হলে প্রথমে 1 7 21 35, আবার 35, তারপর 21 7 1। আমরা সহগগুলো পেয়ে গেছি, তারপর একটা ত্রিভুজ পেয়ে গেছি আমরা, এখানে ত্রিভুজের মতো পেলাম। এখন আমরা যদি এই যে n সমান 7, এখানকে প্রথম 4টা সহগ 4টা নেব, এই 4টে চতুর্থ পদ পর্যন্ত, তাহলে আমরা লিখি যে b সমান 1 প্লাস x টু দি পাওয়ার 7। এর বিস্তৃতি খুব সহজে বের করতে পারবো আমরা। প্রথমে 1 হবে সহগ, তাহলে 1 প্লাস 7 সহগ। এবার 7 যদি আমরা প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী করি তাহলে এখানে হবে 7 1
এখানে হবে x টু দি পাওয়ার 1। তারপরে কত আসবে এখানে, সরি আমরা সহগের সাহায্যে সরাসরি সহগের সাহায্যে যদি করি তাহলে ওটা লেখার প্রয়োজন নেই। আমরা প্রথমে 1 হবে, তারপরে 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, তারপরে হবে 21x স্কোয়ার প্লাস 35x কিউব। এইভাবে কিন্তু চলতে থাকবে, আমরা পরবর্তীগুলো করবো না, চতুর্থ পদ পর্যন্ত। অতএব নির্ণেয় বিস্তৃতি লিখতে পারি, নির্ণেয় বিস্তৃতি সমান 1 প্লাস 7x প্লাস 21x স্কোয়ার প্লাস 35x কিউব। এইটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি। এবার আমরা ক্ষয় যাব। খ নাম্বার খেয়াল করো, খ নাম্বারে কি বলা আছে যে বি এর বিস্তৃতিতে x কিউব এবং x টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান হলে a সমান কত। তাহলে খ নাম্বার বি এর বিস্তৃতি, বি মানে 1 প্লাস ax, এটা b ইকুয়াল টু 1 প্লাস x টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি। এর বিস্তৃতি আমরা করি, এটা কোনো পদ্ধতিও মানে কোনো উল্লেখ করা হয়নি, এই কারণে আমরা এটা যে কোনো দ্বিপদী উপপাদ্যের যে নিয়ম সে অনুযায়ীও করতে পারবো। কি হবে, প্রথমে আমরা লিখি, এখানে 7 আছে, তাহলে 7c0, তারপরে হবে 1 টু দি পাওয়ার 7 মাইনাস 0 ইন্টু ax টু দি পাওয়ার 0 প্লাস 7c1, কত লিখব প্রথমে, এখন 1 টু দি পাওয়ার 7 মাইনাস 1, একই ব্যাপার, ওই জন্য আমরা শুধুমাত্র ax টু দি পাওয়ার 1 দিলেই হবে। তারপর 7c2 ax টু দি পাওয়ার 2 প্লাস 7c3 ax টু দি পাওয়ার 3 প্লাস 7c4 ax টু দি পাওয়ার 4। আমাদের খেয়াল করো, আমাদের x কিউব এবং x টু দি পাওয়ার 4 এই দুইটা হলেই কিন্তু পাওয়ার হলেই হয়ে যাচ্ছে, এই জন্য এরপরে আর বিস্তৃতি করার প্রয়োজন নেই। তাহলে এটা সমান কি লেখা যাবে, এটা 7c0 মানে 1, 1 টু দি পাওয়ার 7 মানে 1, ax টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 থাকবে, প্লাস এখানে 7 ax হবে, প্লাস 7 ইন্টু 6, নিচে হবে 1 ইন্টু 2 a স্কোয়ার x স্কোয়ার, প্লাস 7 6 5, নিচে হবে 1 2 3 ইন্টু a কিউব x কিউব, প্লাস 7 6 5 4 বাই 1 2 3 4 পর্যন্ত, আর এখানে হবে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের বিস্তৃতি। এখন একটু ক্যালকুলেশন করব, 1 প্লাস 7 ax প্লাস এখানে কাটলে 3 21 a স্কয়ার x স্কয়ার, 3 দুগুণে 6 কাটলে 35 a কিউব x কিউব, এখানে যদি কাটাকাটি করি 4 কাটা গেল, 3 দুগুণে 6 বার 35 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, এইভাবে চলবে। খেয়াল করো এখানে x কিউবের সহগ কত, x কিউবের সহগ 35 a কিউব, আবার এবং x টু দি পাওয়ার 4 এর সহগ কত, 35 a টু দি পাওয়ার 4। এই দুটো পরস্পর সমান বলা আছে। ক নম্বর বলা আছে x কিউব এবং x টু দি পাওয়ার 4 এর x কিউব এবং x টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান। তাহলে 35 প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 35 a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 35 a কিউব। যদি আমরা 35 a দিয়ে ভাগ করি, a কিউব দিয়ে ভাগ করি, অথবা a সমান লেখা যাবে
35 a কিউব বাই 35 a কিউব ইকুয়াল টু 1। অতএব a ইকুয়াল টু 1। তাহলে এর মান 1 হবে। এর মান কত? এর মান 1। এইটাই আমরা অ্যান্সার লিখতে পারি, a ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নাম্বারে যাই। গ নাম্বার কি দেওয়া আছে খেয়াল করো। গ নাম্বার দেওয়া আছে এ এর বিস্তৃতির মধ্যপদের মান 1120। এইটা আমাদের দেখাতে হবে। তাহলে এ সমান দেওয়া আছে কত? এ সমান দেওয়া আছে এ সমান কত? x প্লাস 2/x টু দি পাওয়ার 8। তাহলে এখানে n এর ঘাত বা n এর মান, n এর মান জোড় সংখ্যা, n এর মান হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এর মধ্যপদ কত হবে? অতএব এখানে কি চাওয়া হয়েছে? মধ্যপদের মান। তাহলে মধ্যপদ হবে কত? 8/2 প্লাস 1তম পদ। এই 8/2 প্লাস 1তম পদটি হবে এর মধ্যপদ। এটা আমরা জানি n/2 প্লাস 1তম, এইটা হচ্ছে মধ্যপদ যদি জোড় সংখ্যা হয়। তাহলে সেই হিসেবে কত হচ্ছে? তাহলে 4 প্লাস 1তম পদ হবে মধ্যপদ, হবে এখানে লিখলাম মধ্যপদ। তাহলে আমরা কি লিখতে পারি? এর বিস্তৃতিতে মধ্যপদ কত? মধ্যপদ হচ্ছে 4 প্লাস 1। তাহলে আমরা কি জানি যে টি কোনো পদ সংখ্যা মানে কোনো পদ যদি r প্লাস 1তম পদ হচ্ছে যে কোনো পদের মান, তাহলে টি 4 প্লাস 1 সমান কত লেখা যাবে? এখানে 8, এখানে 8 আছে, 8c4 অর্থাৎ NCR। n এর মান হচ্ছে এখানে 8, আর এর মান হচ্ছে 4। কেন? 4 প্লাস 5 পঞ্চম পদ, তাহলে একটা পদ কম হবে। কততম পদ? একটা কম, তাহলে r প্লাস 1। এখানে 4 প্লাস 1, এখানে আমরা লিখতে পারি টি r প্লাস 1 সমান আমরা লিখতে পারি টি 4 প্লাস 1। তাহলে NCR অর্থাৎ 8c4 ইন্টু কত দাঁড়াচ্ছে এখানে? x 2/x। তাহলে x এর পাওয়ার কত হবে? 8 - 4, আর 2/x এর পাওয়ার হবে এই 4। এটি হচ্ছে মধ্যপদ অর্থাৎ চতুর্থ পদ। পঞ্চম মানে 5তম পদটা আর এর মান হবে 4। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত দাঁড়াচ্ছে এখানে? 8 7 6 5 1 2 3 4 ইন্টু এক্স টু দি পাওয়ার কত? 4। এখানে 2 টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন এটাকে ক্যালকুলেশন করলে 3 দুগুণা 6 কাটা, 4 দুগুণা 8, কত থাকে এখানে? 5 7 35 দুগুণা 70, 70 এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 কাটা গেল, এক্স টু দি পাওয়ার থাকবে না, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান কত? 70 ইন্টু 16। দেখা যাক 1120 আসে কিনা। 0 6 7 42 7 4 11 1120। অতএব মধ্যপদের মান ইকুয়াল 1120। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। ক খ গ তিনটারই উত্তর আমাদের হয়ে গেল। গ নাম্বারটা সহজ। যেহেতু নিয়ম জানা থাকলে, এই পদ্ধতি যদি আমাদের ঠিকমতো জানা থাকে, তাহলে এই ধরনের সমস্যার সমাধান করতে আমাদের কোনো সমস্যাই হবে না। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এর পরবর্তী আরও সৃজনশীল ক্লাস নিয়ে আমি আসব। ধন্যবাদ তোমাদের সবাইকে।